এটা এদিক দিয়ে একটু ভাঁজ করলাম, এইভাবে এটা হাত দিয়ে চেপে দেবো। এবার এদিকটা কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা কিন্তু ফুলবে। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব গুঁড়ো দুধের পরোটা। খুব সহজ পদ্ধতিতে, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা করছি। বাচ্চাদের টিফিন দেওয়ার একটা ঝামেলা থাকে প্রত্যেক দিনই, এটা তৈরি করে দিলে বাচ্চারা খুব ভালো আনন্দ করে খাবে। এর সঙ্গে অন্য কোনো কিছু তরকারি বা কোনো কিছুই লাগবে না, শুধু এই পরোটাটা দিয়েই টিফিন হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই পরোটাটা তৈরি করতে আমার যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো ময়দা, লবণ, সাদা তেল, চিনির গুঁড়ো আর আমুল দুধ। এগুলোই আমার লাগছে। আমি ময়দাটা একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি। আপনারা যে যার খুশি মতো কাপ, বাটি যে কোনো মাপ করে নিয়ে নিতে পারেন। এই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো, 2 চামচ চিনির গুঁড়ো, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ময়দাটার ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই এটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কেউ চাইলেও হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিতে পারে। আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই এটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যেহেতু চিনিটা গুঁড়ো আছে এই জন্য খুব বেশি সময় লাগবে না, তাই 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ডোটাকে আরেকটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি লেচি কেটে নিই। লেচিগুলো সাইজ একটু বড় সাইজের হবে। এইভাবে হাত দিয়ে আমি লেচিগুলো গোল করে নিচ্ছি। ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, মাঝারি সাইজের করে আমি গোল করে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, এবার সাদা তেল নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তার উপর চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গোটা চিনিটা দিলে বেলার পর সেটা বেরিয়ে আসে, সেই জন্য চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। দিয়ে এইভাবে আমি ভাঁজ করে নেব। এদিকটাও এভাবে ভাঁজ করে নিচ্ছি, আর এই সাইডটাও এভাবে ভাঁজ করে নিয়ে হাত দিয়ে চেপে দেব।
দিয়ে এটাকে হালকা হাতে এবার বেলে নেব। খুব বেশি জোর চাপ দেওয়া যাবে না। এইভাবে আমি এটা বেলে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি এইভাবে বেলে নেব। এটা এই দিক দিয়ে একটু ভাঁজ করলাম, এইভাবে এটা হাত দিয়ে চেপে দেবো। এবার এদিকটা, তারপর এদিকটা এইভাবে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দেবো। সবকটা আমার বেলা হয়ে গেছে। এবার একটা উনুন ধরিয়ে এগুলো ভেজে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা তেতে গেছে, এবার পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে দুপাশ হালকা হালকা করে সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দেব না, আগে শুকনো অবস্থায় ভেজে নেব, তারপর তেল দেব। কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন বন্ধুরা। এইভাবে প্রত্যেকটা কিন্তু ফুলবে এবং নরম তুলতুলে ও সফট এই পরোটাগুলো হয়। এর মধ্যে আমি এবার তেলটা বুলিয়ে নেব। এইভাবে হালকা তেলে উল্টে পাল্টে আমি ভেজে নেব। কতটা ফুলেছে দেখুন। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সবকটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখুন। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতেই বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলুন ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে পরোটা। বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। এইভাবে টিফিনে অবশ্যই তৈরি করে দেবেন। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।